বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ভারতের বক্তব্য বিবৃতি বিএনপির নেতাকর্মীদের ভেতরে ব্যাপক ক্ষোভ তৈরি করেছে। এমন পরিস্থিতিতে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার আন্দোলন সামনে থেকে নেতৃত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি। নীতি নির্ধারকদের মতে বিএনপি বড় রাজনৈতিক দল হিসাবে বিশ্বাস করে দেশপ্রেম সবার আগে, তাই বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে জনগণ যা চায় তাই করবে। ৫ আগস্ট স্বৈরাচার আওয়ামী লীগ সরকার পতনের পর দেশে নানাভাবে বিশৃঙ্খলার ষড়যন্ত্র চলছে, যেখানে ভারত নানাভাবে জড়িত বলে তারা মনে করেন। এমনকি বাংলাদেশের সাম্প্রদায়িক হামলা নির্যাতনের তেমন কোনো ঘটনা না ঘটলেও বিশ্বে তা ভিন্নভাবে প্রচার করছে ভারতীয় গণমাধ্যম। দেশটির সরকারের বক্তব্য বিবৃতি ও উস্কানিমূলক বলেও দলটির নেতাদের পর্যবেক্ষণে উঠে এসেছে। দলটির নীতি নির্ধারকদের আরও পর্যবেক্ষণ ছাত্র জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পরও ভারত তাদের অবস্থান বদলায়নি, আর এ কারণেই বাংলাদেশের জনগণও ক্ষুব্ধ। পার্শ্ববর্তী দেশ হিসাবে ভারতের সঙ্গে সম্পর্ক হওয়া উচিত পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ও ন্যায্যতার ভিত্তিতে। বিএনপিও ভারতের সঙ্গে সম্পর্ক চায়, কিন্তু ভারতের কর্মকাণ্ডে মনে হচ্ছে সে দেশের সরকার বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক না রেখে একটি বিশেষ দলের সঙ্গে সম্পর্ক অব্যাহত রেখেছেন। এই নীতিকে একচোখা নীতি মনে করে বিস্ময় প্রকাশ করেছেন তারা, তাই দেশটির আগের নীতি পরিবর্তন চান তারা। বাংলাদেশের জনগণ কি চায় তার ভিত্তিতে ভারতের অবস্থান হওয়া উচিত বলেও মনে করছেন নেতারা। সাম্প্রতিক বিএনপির একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে নেতাদের পর্যবেক্ষণ ও নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে এসব তথ্য। উল্লেখ্য, গত রোববার ভারতীয় দূতাবাস অভিমুখে পদযাত্রা করে স্মারকলিপি দিয়েছে বিএনপির ৩ অঙ্গ ও সহযোগী সংগঠন। সেখানে মানুষের ঢল নামে। এছাড়া আগামীকাল বুধবার ভারতের আগরতলা অভিমুখী ঢাকা টু আখাউড়া লং মার্চ করবে বিএনপির ৩ অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল। লং মার্চকে কেন্দ্র করেও ব্যাপক প্রস্তুতি নিয়েছে সংগঠন ৩টি। প্রাথমিকভাবে দলটির এই ৩ সংগঠন ভারত বিরোধী কর্মসূচি দিয়েছে। এ ধরনের কর্মসূচি সামনে আরও আসবে বলে জানা গেছে। একজন হিন্দু ধর্মীয় নেতাকে গ্রেফতারের পর ভারতের হিন্দুত্ববাদী কিছু সংগঠন ও গোষ্ঠী সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা চালায়, পতাকা অবমাননা করে। এ নিয়ে উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে দলমত নির্বিশেষে সবাইকে এক জায়গায় আনার উদ্যোগ নেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পতিত আওয়ামী লীগ ও তাদের মিত্ররা ছাড়া দেশের সব রাজনৈতিক দল, সংগঠন এবং বিভিন্ন ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। প্রধান উপদেষ্টার ঐক্যের ডাকে বিএনপি সাড়া দিয়ে এখন মাঠের কর্মসূচিও দিচ্ছে। এর মধ্যেই সোমবার ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি ঢাকা সফর করেন। বিকালে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর ভারতের পররাষ্ট্র সচিব সাংবাদিকদের বলেন, ভারত বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ইতিবাচকভাবে সম্পর্ক এগিয়ে নিতে চায়। এজন্য দুই দেশের জনগণের স্বার্থে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী দিল্লি।